ভাবনাটা একটু ভিন্ন না, কিছু সে কইই সারলো আর কি। গান করলাম, আপনি জানেন ফকির রমেশ কে? যার লেখা গানটা আমি করেছি, আমার মরণের আর নাই রে ভয়, ভান্ডারেতে ভান্ডারি উদয়, জন্ম মরণ সৃজন পালন ভান্ডারির হুকুমে হয়। আপনি জানেন রমেশ ফকির তিনি মাইজ ভান্ডারের একজন উজ্জ্বল প্রদীপ, এবং এই রমেশ ফকিরের গানে আপনি ভুল ধরলেন। আমি তো আপনার স্পর্ধাকে শ্রদ্ধা করি। আপনার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আপনি এমন সাধকের গান ভুল ধরছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ব্যাখ্যা না দিতে পারলে আপনার গাছের হাতে বানবেন। আপনি কোন গাছের হাতে বানবেন তা তো কইলেন না। গাছ তো মানুষকেও আত্মতত্ত্বের ভাবে বোঝানো হয়, কি মানুষকে বোঝানো হয় না গাছ? আপনার হাতে বানবেন না, ওই আসল গাছের হাতে বানবেন, এটা তো মানুষের কইলেন না। পরের স্টেজে কইব না, আমার পাখি ভাই কইছে পরের স্টেজে কইব। আসলে আপনার গানটার লিরিক আপনার কাছে আছে কিনা আমি জানি না। আপনি একজন শিক্ষিত পারসন, মোটামুটি জানেন। গানটার জন্মটা দেওয়ার পরে একটা হাইপেন দেওয়া লেখার মধ্যে। আপনার এখানে শিক্ষিত সমাজ, হাইপেন দ্বারা কি বোঝে এটা আপনারা ভালোই বুঝেন। তারপরে মরণ, এরপরে একটা কমা দেওয়া, তারপর হলো সৃজন, এখানেও একটা হাইপেন দেওয়া, তারপর হলো পালন ভান্ডারির হুকুমে হয়, এখানে কোনো হাইপেনও নাই, দাড়ি কমাও নাই। এখন আপনি একটু বললেন তো হাইপেন দিয়া কমা দিয়া আবার হাইপেন দিয়া কি বুঝাইছে? এটা আপনার কাছে আমার কথা রইল, আপনি একটু বুঝাইবেন মানুষরে। আর মাইজ ভান্ডারের মহাসাধক, তার সম্বন্ধে আমি একটা গান করব। তারপরে আমি আচ্ছা, পালার প্রথম শুরুটা করছে কি? চন্দ্রা সরকার না? আমার কি মাথা নাই চন্দ্রা সরকারের ওইখান থেকে দুইটা পয়েন্ট ধরে তারা দুইটা প্রশ্ন করি? আছে না? আমি কি তাই করছি দরদিরা? কারণ আজকে চাইছি প্রাণ খুইলা দুইজন শিল্পী গান করবো, আর গানের মধ্য থেকে ভাব দেশের যদি একটা আলোচনা আসে অবশ্যই আমরা বলবো, কিন্তু প্রশ্ন উত্তরের মধ্যে যাব না। আমি যে নিয়ত করছি আমি নিয়ত গুণেই থাকবো, আমি কিন্তু আপনারে প্রশ্ন করব না। আপনি প্রশ্ন করেছেন, আশা করেছেন, অবশ্যই আপনার আশা পূর্ণ হবে। আমি জবাব দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করলেন 16 আনা ঠিক কিভাবে রাখবো বলছিল না? আমি একটা গান গাইবো, বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি, তার এই কালামটা শুনলেই আপনার প্রশ্নের জবাব
পূর্ণাঙ্গভাবে হয়ে যাবে। আমার দয়াল পরশচান্দের খুব কাছের মানুষ, আমার দরদি মোল্লা চুন্নু মোল্লা সাহেব বাবাজি আসছে, আমি ভক্তি রাখি তার প্রতি। এই যে কথাটা বলেছিলাম, গানটার একটু অর্থ বুঝে নিবেন। জন্ম, মানুষের জন্ম কি একবার হয়? তরিকতপন্থী মানুষের আবার কম লোকে এই যে খোঁচাখুচি, এই খোঁচাখুচি দোষটা ভাই সরাইতে হইব। যত খোঁচাইবেন ততই নষ্ট হইব ভাই, খোঁচাইলে নষ্ট হয় ভাই। একভাবে রাখেন দয়া করে, হ্যাঁ, ধরাধরি করবেন না। জন্ম, আমাদের মাইজভান্ডার শরীফে জন্ম দিবস পালন করা হয়। এটাকে বলা হয় খসরোজ শরীফ। খসরোজ শরীফ, এই খসরোজ শরীফটা অনেক দরবারেই পালন করা হয়। আপনি যে পরশুদিন গান করবেন নাগর চৌধুরী বাবার দরবারে, সেখানেও এটা পালন করা হয়। মরণ, আমি কিন্তু এটা বলে গেছিলাম, মতু কেবলা আন্তা মৌত, মরার আগে একবার জিন্দা মরা মরো। এটা কি বলে মরা? ওইটাও জিন্দা মরা। এটা কোথায় গিয়ে মরবেন? একজন ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে গিয়ে আপনার মরতে হবে। আর যখন থেকে আপনি মরার স্বভাব ধারণ করতে পারবেন, আমরা তরিকত ধরি অনেকেই, আমাদের নূর মেহেদি বাউল রহমান তার লেখা একটা গান আছে, মুরিদ হইছ তরিক বুঝো নাই, মুরিদ হইছ তরিক বুঝো নাই। অনেকে মুরিদ আমরা হই কিন্তু তরিকটা বুঝি না। কেন বললাম? যদি একটা মরা মানুষ, তারে যদি আপনি গালি দেন, আপনারে কি কিছু কইব? পাগল, মরা মানুষে গালি দিলে সে কিছু বলবে না। আচ্ছা, মরা মানুষে যদি একটা লাঠি দিয়ে বাড়ি দেন, আপনি কিছু কইব? হ্যাঁ, মরা মানুষের লাঠি দিয়ে বাইরে এলো কিছু কইব না। যেমন কিছুদিন আগে নুরাল পাগল রে কবর থেকে উঠে জ্বালায় দিছে, তাও কিন্তু পাগলে কিছু কয় না। কারণ কি? এটা কোন মরা? এই আমিত্বের মৃত্যুটা যখন একটা প্রকৃত ভক্তের হৃদয়ে হয়ে যায়, ওইটা হলো মরণ। আর ওই মরণ কখনো মরণ না, ওই মরণেই জীবিত করে রাখে। কেমন জীবিত? তার হয়ে যায় মাজার শরীফ। তাহলে এই মরণটা সেই মরণ না। কার হুকুমে হইল মরণটা? ভান্ডারীর হুকুমে। আমার মহান ভান্ডারী বলল, যেদিন থেকে তুমি আমার কাছে আত্মহত্যি দাও, বায়াতে রাসূল গ্রহণ করো, ওই দিন থেকে আমিত্ব সত্তার আমার মরণ হয়ে গেছে। তারপরে হলো পালন। যেদিন থেকে গুরুর কাছে গেছি, ওই দিন থেকে আমি গুরুর আদেশের বাইরে কিছুই করতে পারবো না। তাহলে আমারে পালন করলো কে? আমার গুরু আমাকে পালন করলো। আবার মানুষও মানুষকে পালন করে, করে না বাবা? বাবা মায়ের সন্তানকে লালন পালন করে না? আপনি তো একজন গুণী মানুষ, ভাষা জ্ঞান আপনার অনেক আছে, এগুলো আপনি বুঝেন, আবার ধরলেন ভাই। আমি টাকা দিই না, আপনারা নেন, 300 দিবার লাগছে আপনাদের। তেমন কে ভাই? কি সমস্যা? শোনা ভাই, রাইটটা শেষ হয়ে গেছে। শোনা ভাই, ভাই প্লিজ বিশ্বাস করেন, এমন অনুরোধ পৃথিবীর, আমরা তো অনেক প্রতিদিনই গান গাই, কোনো মাইকালারে করি না। খোঁচাখুচির অভ্যাসটা ভালো না, বই কইছি ভাই, এটা ভালো না। তাহলে আল্লাহর আদেশ ফরজ, রসুলের আদেশ সুন্নত, প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শিদের আদেশ হলো ফরজে আইন। যেহেতু আলোচনার কথা, যদি পালা গানের কথাবার্তা এই প্রশ্ন উত্তরে যদি হইতো, কমিটি কিন্তু আমাকে একটা পালা প্রশ্ন উত্তরের দিয়া দিত। আমি গানটা গাই, গানটার মধ্যে বাকি কথাগুলোরও জবাব হয়ে যাবে আপনি যা চাচ্ছেন। তবে আমি বলবো, আপনি আমার কথায় কষ্ট পাবেন না। রমেশ শীলের মতো, রমেশ ফকিরের মতো একটা মহাসাধকের গানের ভুল ধরাটা আপনার মনে হয় উচিত হয় নাই। আপনি কথাটা অ্যাঙ্গেল ভাবে নিবেন না, ভুল ভাবে নিবেন না, পজিটিভে নিবেন, নেগেটিভে নিবেন না। কারণ
ওই সাধকের মতো একজন সাধক, আহা হা হা, যার হাজার হাজার গান লেখা, সেই সাধকের যদি গল্পটা বলি গানটা শেষে একটু আমি বলবো। ধন্যবাদ। 16 আনা কিভাবে ঠিক হবে গানটা শুনেন। ভব বন্ধন কেটে যাবে, ভব বন্ধন কেটে যাবে, আসা যাওয়া আর হবে না, গুরুরতি কর সাধনা, আগে গুরুরতি কর সাধনা। প্রবর্তনের গুরু চেন, পঞ্চতত্ত্বের খবর জানো, নামে রুচি হলে জীবনে তার কেন দয়া হবে না, তার নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে, তার নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না। প্রবর্তনের গুরু চেন, পঞ্চতত্ত্বের খবর জানো, নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে, তোমার নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না। প্রবর্তের কাজ না সারিতে সাধু হতে, প্রবর্তের কাজ না সারিতে সাধু হতে, পাগলা ঠেকবি যে ওই মেয়ের হাতে, মেয়ে মানুষ ভজনের গোড়া, মেয়ে মানুষ ভক্তির গোড়া, আবার মেয়ে মানুষ সাধন ভজন ধ্বংস করারও সবচাইতে মহা সৃষ্টি। গানে সাইজি বললেন ঠেকবি যে মেয়ের হাতে, পাগল ঠেকবি যে মেয়ের হাতে, লক্ষ্যতে কাজ সারিবে না, গুরুরতি কর সাধনায় আগে, গুরুরতি কর সাধনা। তোর ভাব বন্ধন কেটে যাবে, তোর ভাব বন্ধন কেটে যাবে, আসা যাওয়া আর হবে না, গুরুরতি কর সাধনা, গুরুরতি কর সাধনা, গুরুরতি কর সাধনা। প্রবর্তের কাজ আগে সারো, তুমি মেয়ে হয়ে মেয়ে ধরো, সাধন গানে সাধন দেশে নিশান গারো, তবে ঠিক রবে 16 আনা। সাধন গাছে নিশান গারো, ঠিক রবে 16 আনা, তুমি সাধন গাছে নিশান গারো, ঠিক রবে 16 আনা। প্রবর্তের কাজ আগে সারো, মেয়ে হয়ে মেয়ে ধরো, সাধন দেশে নিশান গারো, ঠিক রবে 16 আনা। সাধন গাছে নিশান গারো, ঠিক রবে 16 আনা, সাধন গাছে নিশান গারো, ঠিক রবে 16 আনা। দেখে শ্রী গুরুদেব নিষ্ঠারতি, রেখে মতি রেখে শ্রী গুরু
সাধনা আগে গুরু রতি কর সাধনা ও তোর ভাব বন্ধন কেটে যাবে, তোর ভাব বন্ধন কেটে যাবে, যাওয়া আরাধনা গুরুরতি কর সাধনা, গুরুরতি কর সাধনা, গুরুরতি কর সাধনা। মেয়ে হয়ে মেয়ের ভেসে বাজান গো ভক্তি সাধন করো বসে আদিচন্দ্র রেখো কোষে কখনো ছেড়ে দিও না আদি চন্দ্র রাখে কাছে কখনো তারে ছেড়ো না, ওরে আদি চন্দ্র রাখে কাছে কখনো তারে ছেড়ো না। মেয়ে হয়ে মেয়ের ভেসে মেয়ে হয়ে আরে মেয়ের ভেসে তুমি মেয়ে হয়ে মেয়ের দেশে মেয়ে হয়ে মেয়ের ভেসে ভক্তি সাধন করো বসে আদিচন্দ্র রেখো কোষে কখনো তারে ছেড়ো না আদি চন্দ্র রাখে কাছে কখনো তারে ছেড়ো না, ওরে আদি চন্দ্র রাখে কাছে কখনো তারে ছেড়ো না। তুমি ডুবো গিয়ে প্রেমানন্দে সুধা পাবে দ্বন্দ্বে দ্বন্দ্বে ডুবো গিয়ে প্রেমানন্দে সুধা পাবে দ্বন্দ্বে দ্বন্দ্বে ফকির লালন কয় জীবের পাপ খণ্ডে ফকির লালন কয় জীবের পাপ খণ্ডে সেটাই আমার ভাগ্যে হলো না লালন কয় জীবের পাপ খণ্ডে আমার ভাগ্যে হলো না লালন কয় জীবের পাপ খণ্ডে। ফকির লালন কয় জীবের পাপ খণ্ডে ফকির লালন কয় জীবের পাপ খণ্ডে আমার ভাগ্যে হলো না গুরুরতি কর সাধনা মেয়ে হয়ে মেয়ের ভেসে ভক্তি সাধন করো বসে বসে গানের মধ্যে বললেন প্রবত্তের কাজ আগে সারো মেয়ে হয়ে মেয়ে ধরো সাধন দেশে নিশান গারো ঠিক রবে 16 আনা বলছে না ঠিক 16 আনা কিভাবে ঠিক রাখবে উপায় কি এই যে উপায় এই উপায়গুলো আমরা
আর কি। বলে আমার কত বড় স্পর্ধা, আমার কত বড় সাহস, আমি রমেশ শীলের গান ভুল ধরছি। আসলে কি আমি ভুল ধরছি? হ্যাঁ, নাকি আমি জানতে চেয়েছি আপনি গান করলেন জন্ম মরণ সৃজন পালন ভান্ডারীর হুকুমে হয়, ভান্ডারেতে ভান্ডারী উদয়। তা আমি বলছি ভাই, জন্ম মরণ সৃজন পালন সব তো আল্লাহর হুকুমে হয়। জন্ম আল্লাহর হুকুমে, মরণও হয় আল্লাহর হুকুমে। কিন্তু আপনি গানে বললেন জন্ম মরণ সৃজন পালন ভান্ডারীর হুকুমে হয়। এটা কেমনে হয়? এটা আপনি বুঝাই দিয়ে যাইবেন, আর বুঝাইতে না পারলে আপনার গাছের লগে বাইন্দা থেমু। আমি কি তার মানে এইটা যে আমি রমেশ শীলের গান ভুল, এই কথাটা কি একবারও বলছি না? আপনারা তো শুনছেন, একবারও কিন্তু আমি বলি নাই যে রমেশ শীলের গান ভুল। আপনি গেয়েছেন, এই গানের ব্যাখ্যাটা কি এটা আপনার কাছে আমি জানতে চেয়েছি। সত্য কথা। তবে ব্যাখ্যাটা তো ভালোই দিয়েছেন, কিন্তু তিনি আবার বলল যে এই গানটার মধ্যে জন্ম মরণ সৃজন পালন, এখানে হাইপেন দেওয়া আছে, দাড়ি দেওয়া আছে। আপনি বলবেন এই হাইপেন এর ভাব কি এবং দাড়ি দেওয়ায় দাড়িরই ভাব কি? দেখবেন হাইপেন হচ্ছে কি দুটি পাশাপাশি শব্দকে একসাথে করতে হলে সেখানে কি হাইপেন দিতে হয়। এখানে শিক্ষিত লোক থাকতে পারে অনেক। দুটি পাশাপাশি শব্দকে একসাথে জোড়া লাগাতে একটা হাইপেন ব্যবহার করা হয়। যেমন বাবা ও মা, উত্তর এবং পশ্চিম, এই যে দুটি বিষয়, এটাকে যদি আমি একসাথে করতে যাই তাহলে এখানে একটা হাইপেন বসাতে আমার হবে। আবার দেখা যাচ্ছে আমি দাড়ি, এই দাড়িটা কেন বসানো হয়? এই দাড়িটাই যে আমি যেমন বললাম আমি এখন দাঁড়িয়ে একটা তত্ত্ব গান করব, আমি এখন দাঁড়িয়ে একটা তত্ত্ব গান করব, এই পর্যন্ত আমার কথাটা সমাপ্তি, তাহলে এখানে আমার একটা দাড়ি বসবে। এই জন্য এখানে দাড়ি এবং হাইপেন বসানো হয়। তবে আপনি বললেন যে এই গানটার মধ্যে দাড়ি আছে, হাইপেন আছে। হ্যাঁ, যদি হাইপেন থাকে তাহলে তো, যদি ধরি জন্ম এবং মরণ, এখানে যদি হাইপেন বসানো হয় তাহলে তো দুটি শব্দই তো আলাদা, এটাকে একসাথে করা হয়েছে, এই জন্য হাইপেন দেওয়া হয়েছে। কথা তো ঠিক আছে, কথার জায়গায় কথা আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার একটু বোঝার বিষয় ছিল জন্ম মরণ আল্লাহর হাতে, এটা আল্লাহর হুকুমে, কিন্তু ভান্ডারীর হুকুমে কেমনে হইল এটা আপনি বুঝাই বলবেন। আপনি বললেন একজন তরিকা, যে তরিক নেয় সে মরা, যে তরিক নেয় সে হলো জিন্দা মরা, যে জীবিত থাকতে যে মরে যায় তাকে তো জিন্দা মরা হয়। আর যে জিন্দা মরা হয়ে যায় তাহলে তো ভান্ডারী তাকে আবার পুনর্জীবন দিল, কারণ আপনার পাপী দেহটার ভার সে নিয়ে আপনাকে আবার একটা জীবন সে দান করলো। জবাব আপনি সুন্দর দিয়েছেন, সেখানে কোনো কথা নাই, কিন্তু ওই যে দাঁড়ায় যে বললেন যে আমি ভুল ধরছি, এই কথাটা সম্পূর্ণই আপনার ঠিক না। কারণ ভান্ডারী দয়াল বাবার গাউসুল আজম মাইজ ভান্ডারী যত গান, তার মধ্য দিয়ে রমেশ শীলের যে গানগুলি, তার লেখনীয় অন্য কোনো লেখকের সাথে মিলবে না। সত্য কথা। ভান্ডারী গানটা ফুটিয়েছি রমেশ শীল, তার অগণিত গান আমি চন্দ্রাও গাই, আমি তার গান কেন ভুল ধরবো? কিন্তু বুঝার বিষয় ছিল, তাই আপনার থেকে আমরা সবাই বুঝে নিলাম। ধন্যবাদ। কয় আপনি আমার গাছের সাথে বাঁধবেন, কোন গাছে বাঁধবেন তা তো বললেন না। আপনারে বাঁধবো এই কোনো তাল গাছ না, কোনো বট গাছ না, আপনাকে বাঁধবো আমার প্রেমের গাছে। যে প্রেমের গাছে বাঁধলে আর কখনো, তাই আপনাকে আমার প্রেমের গাছে বাঁধবো। এবার গাছটা আপনি চিনে নিয়ে এখন গান করলেন, যেখানে গান রেখেছে গান তো এখন আর উদ্দে চলে গেল। গুরুর রতি কর সাধনা, তাহলেই তোর ভব বন্ধন কেটে যাবে, আর রবে না এই ভব যন্ত্রণা। গুরুর রতি তুই কর সাধনা, তাই বলেছে গুরুর রতি সাধনা করতে গেলে আগে ভণ্ডামি স্বভাব ছাড়তে হবে। ভণ্ডামি স্বভাব যতক্ষণ তোমার ভিতরে থাকবে ততক্ষণ তুমি গুরুর রতি সাধনা করতে পারবে না। গুরুর রতি সাধনা করা কি বাবা আমারটা কমা টাকা দিছি না, বিহারা বন্ধ করেন, আমারটা কমাইছে।
পাশে একটি গান চলে আসছে সাধকের। গুরুর রতি কোনো সাধারণ রতি না, যে রতিতে মতির জন্ম হয়, এটা কোনো সাধারণ বিষয় না। সেখান থেকে গান। ভণ্ডামি স্বভাব ছাড়ো, তাসুহাব ধরো, নফসের মনজিল করে গাভানা। এই দেহ তো হইলে ফানা, যাবে গোচানা, মানব দেহে আর পাবে না। শুন বলি রে ওদিন কানা, তুমাই যা কই তা বুঝো না, তুমাই যা কই তা বুঝো না। ওই দেখা যায় বিষম নদী পার, হবি যদি মাল্লা মাঝি ঠিক পারো না। ওই দেখা যায় বিষম নদী পার, হবি যদি মাল্লা মাঝি ঠিক পারো না। সামনে উলহিয়াত নদী পার, হবি যদি মুর্শিদের কাছে জানগারে বিনা। শোন বলি রে ওদিন কানা, তুমাই যা কই তা বুঝো না, তুমাই যা কই তা বুঝো না। নফি ইসবাত দুইটা গুলি, লৌকা তুলি দমে দমে কর যাবো না। নফি ইসবাত দুইটা গুলি, লৌকা তুলি দমে দমে কর যাবো না। ওরে পাঁচ ভাগে মারো গুলি, উঠবে চলি নিরিখ যেন তোর ভঙ্গ হয় না। শোন বলি রে ওদিন কানা, তুমাই যা কই রতি সাধনা করতে গেলে নফি ইসবাতের কর্ম জানতে হবে। নফি ইসবাতের কর্ম না জানলে, দমের সাধনা না জানলে সে কখনো রতি সাধনা জানবে না। তাই আগে রতি সাধনা করতে গেলে আগে দমের সাধনা ঠিক রাখতে হবে। যার আছে দম সাধনা ঠিক, সে করতে পারে রতি ঠিক। আর যার দমের সাধনা ঠিক নাই, তার রতিরও কোনো ঠিক নাই। তাই আহমদ ফকির তার গানের মধ্যে রুজন জুলের শনে বেচরণে নিরিখ যেন ভঙ্গ হয় না। রুজন জুলের শনে বেচরণে নিরিখ যেন ভঙ্গ হয় না। আহমদ ভাই মোমরা
এমনই গান বাবা, কখন কোথা থেকে শিল্পী গান করবে তার উপরে গিয়ে আবার আরেক শিল্পীর গান রাখতে হবে। এটা কখন কোন পালার মধ্যে চলে যায় এটা মালজোড়ার পালায় কোনো নির্দেশনা করা যায় না। অনেক কঠিন এই পালাটা। অন্য অনেক শিল্পীর আছে এই পালা গাইতে গিয়ে হিমশিম খাওয়া যায়, অনেক রকমের গান দিয়ে রাত্র কাটাই দেয়, কিন্তু আজকে কিন্তু তা হইল না। সাধকের গান, তত্ত্ব গান দিয়ে আজকে রাত্রটা আমাদের সুন্দরভাবে গানে গানে পরিপূর্ণ হইল। তাই বলেছে বাবা, এই যে যে রতি সাধনা, এটা গুরু সম্মুখ গুরুর সাধনা না জানলে তার গুরুর রতি সাধনাও তার হবে না। সম্মুখ গুরুকে সামনে রেখে তারপরে তো ওই গুরু বলে পাড়ি দিতে হবে হুঁশ রেখে, ওরে নদীর উজান পাতে। তাই বলেছেন